ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো আপনি কিভাবে ক্ষমা করবেন আরেকজনকে। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটা মিরপুর 2 অবস্থিত। ক্ষমা করতে চাচ্ছেন, এর কারণ হচ্ছে আপনি নিজেও ভালো নেই মানসিকভাবে এবং ওই লোকটিকে আপনি ক্ষমা করতে পারছেন না। এরকমই যদি একটা অবস্থা থাকে, তাহলে আমি আশা রাখি আপনার আজকের এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। আমি আমার প্রফেশনাল লাইফে অনেকেই দেখেছি যে তারা এই জিনিসটা বলতে পারে না যে আমি আসলে ক্ষমা করতে চাই। কারণ ক্ষমা করতে চাই এর পিছনে আরও কিছু বিষয় থাকে, সেটা হলো রাগ, অভিমান, ক্ষোভ, বিরক্ত, বিভিন্ন জিনিস। আপনি যদি কাউকে ক্ষমা করতে চান, প্রথমেই যে জিনিসটি করতে হবে, তার সাথে আপনার ইস্যুটি কী, আপনার সাথে তার কন্ট্যাক্টে কী ছিল, যার কারণে বর্তমানে আপনার এই অবস্থা তৈরি হয়েছে, তাকে ক্ষমা করতে হবে। আপনি কি নিজে ভালো আছেন? আপনি যদি নিজে ভালো থাকতেন, তাহলে কিন্তু তাকে ক্ষমা করতে চাইতেন না। আপনি নিজে যেহেতু তাকে ক্ষমা করতে পারছেন না, এই জন্যই আপনি কিন্তু খারাপ থাকছেন। তো ক্ষমা করার হয়তো বিভিন্ন রকমের টেকনিক আপনি ব্যবহার করতে পারেন। তো আমি যেটি বলবো এটা সায়েন্টিফিক। আপনার মনটা যদি একটু ঠিক রেখে আপনি যদি কন্টিনিউ করতে পারেন, তাহলে এখান থেকে আপনি দেখবেন যে ক্ষমা করার বিষয়টি খুব সহজ হয়ে যাবে। তো প্রথম কথা সেটি হলো ফরগিভনেস লেটার। খুবই ইম্পর্টেন্টলি আমরা এটা অনেককে শিখিয়ে দেই, তারা এটি করে। সেটা কীরকম হবে যে আপনি একজনকে ক্ষমা করতে চাচ্ছেন, এর কারণ কি? কারণ আপনার ভিতরে তার এই যে স্মৃতি, সেই স্মৃতিটা আপনাকে খারাপ রাখছে। তো ক্ষমা করতে হলে আপনাকে কিন্তু সেই স্মৃতিটিকে নিয়েই কাজ করতে হবে। এখানে কি করা হয়? এখানে যেই জিনিসটি করা হয় যে আপনার সাথে তার কী ধরনের স্মৃতি এবং বর্তমানে কি অবস্থা, আপনার চিন্তা কী, আপনার অনুভূতি কী এবং আপনার আচরণগুলো আপনি কি করছেন এখন, সেগুলো বেস করে একটা চিঠি আপনি ওই ব্যক্তিটিকে লিখবেন। লিখবেন বলতে আপনি নিজে লিখবেন, তাকে দিবেন এটা না কিন্তু। সেটা আমি একটু পরেই বলছি। এই ব্যাপারটি হলো যে আপনার সাথে তার অনেক স্মৃতি আছে, স্মৃতিগুলো আপনি ভুলতে চাচ্ছেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, একটা প্যাড নেবেন বা একটা খাতা, একটা কলম নেবেন। সেইখানে যে ব্যক্তিটিকে ক্ষমা করতে চাচ্ছেন, তাকে উদ্দেশ্য করেই তাকেই একটি চিঠি লিখবেন, যেখানে তার সাথে যে স্মৃতির প্রথম দিকে যে ব্যাপারগুলো হয়েছিল, সেগুলো আপনি খুব ডিটেলস লিখবেন। লেখার পর আপনি কী জন্য তাকে ক্ষমা করতে চাচ্ছেন সেটি লিখবেন। হয়তোবা আমি ক্ষমা করতে চাচ্ছি তাকে, তুমি, তুই বা আপনি যেটাই হোক, হ্যাঁ, আমি ক্ষমা করতে চাচ্ছি এই কারণ হচ্ছে যে আমি ভালো থাকতে পারছি না, আমার ভালো থাকার জন্য আমি তোমাকে ক্ষমা করছি। এবং সাথে সাথে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, সেটা হলো নিজেকে ক্ষমা করা। আপনি যখন এই চিঠিটি লিখবেন, খুবই সুন্দরভাবে তার সাথে যত রকমের স্মৃতি আছে সবগুলো লিখবেন এবং তাকে এখন ক্ষমা করতে হচ্ছে এটা আপনার কারণে, আপনার নিজের কারণে, কারণ আপনি নিজে ভালো থাকতে পারছেন না, এটাও আপনি লিখবেন। লেখার পর এটি আপনি কি করবেন? লেখার পর হয় এটাকে আপনি খুব ছোট ছোট করে কেটে কেটে আপনি সমুদ্রে, নদীতে ফেলে দিতে পারেন, অথবা আপনি এটিকে আপনার ইচ্ছা মতো করে ধ্বংস করে দিতে পারেন, হয়তোবা আগুনে পুড়িয়ে দিতে পারেন। তো এটা আপনি করলে কি হবে, যে আপনার স্মৃতিগুলো আছে, আপনি স্মৃতিগুলো নষ্ট করে দিলেন। অথবা ঠিক এটিকে আমরা বলি বক্স এক্সারসাইজ। আপনি এটা করার পর একটা ডাস্টবিন নিতে পারেন, আপনি নিজে একটা ডাস্টবিন তৈরি করে দিতে পারেন। সেই ডাস্টবিনে আপনার এই চিঠিটি রেখে দিতে পারেন এবং যত রকমের স্মৃতি আছে, যদি আলাদা আলাদা কোনো ইস্যু থাকে, আপনি আলাদা আলাদাভাবে চিঠিগুলো লিখতে পারেন, ঘটনাগুলো, যে এই ঘটনার জন্য তোমার সাথে আমার এইভাবে সম্পর্ক হয়েছিল, এই সম্পর্কে আমি লিখলাম, এই সম্পর্কে লিখলাম। সেটি ওই যে ডাস্টবিন তৈরি করলাম আমার নিজস্ব, হয়তো বা একটা বক্স নিয়ে সুন্দর করে, সেখানে যেভাবে ডাস্টবিন তৈরি করে সেখানে আমি চিঠিটা লিখে ফেলে দিলাম। ফেলার পর হয় ওটা আমি সম্পূর্ণ ডাস্টবিনটা আমি আগুনে পুড়িয়ে ফেলতে পারি, অথবা ওটিকে আমি নদীতে ফেলে দিতে পারি। খুবই ইফেক্টিভ একটি টুল এটি সায়েন্টিফিক্যালি প্রুভেন। যখন আপনি স্মৃতিগুলো মনে করবেন, তার হয়তো বা আপনার ভিতরে অস্বস্তি লাগতে পারে,
কিন্তু এটা যখন আপনি লিখবেন স্মৃতিগুলো এবং তাকে ক্ষমা করে দিচ্ছেন, সেটা হলো আপনার কারণে, সাথে সাথে তার জন্য আপনার ভিতরে বিভিন্ন রকম রাগ কাজ করেছিল, কী কারণে করেছিল সেটি লিখবেন। আপনার একটা সময় ক্ষোভ লেগেছিল, কী কারণে, তোমার কারণে এই জিনিসগুলো আমার ক্ষোভ হয়েছিল, আমি বলতে পারিনি। আমার প্রচুর বিরক্তি লেগেছিল, আমি কিন্তু তোমাকে বলিনি, বা আমি তোমার এই জায়গাগুলোতে আমি এই জিনিসগুলো আমি সাহায্য করেছি, তখন আমি কেবলমাত্র তোমার পাশে ছিলাম। যা কিছু আছে, যত পেজ হোক, আপনি খুব সুন্দরভাবে লিখবেন আপনার মন মতো করে। লেখার পর এই টেকনিকটা ব্যবহার করবেন, দেখবেন এটা আপনার একটা ম্যাজিকের মতো কাজ করবে। এটা লেখার পরপরই আপনার নিজেকে একটু চেক করতে পারেন। সেটি হলো, আপনি এটা লেখার আগে আপনার মনের অবস্থা কেমন ছিল, অনুভূতিটা কীরকম ছিল, এবং সেটা রেটিংও করতে পারেন যে 10-এ কত দিবেন। এবং এটা লেখার পর, এই প্রসেসটা করার পর 10-এ আপনি কত দিবেন, কত আছেন। আমি নিশ্চিত করে বলতে পারি, আমি যে কয়েকজনকে করিয়েছি আমার ক্লায়েন্টের, সবাই কিন্তু কম হলেও 50, 60, 70, 80% বলেছে আই অ্যাম নাও ওকে, আই অ্যাম নাও ওকে। সো এই টেকনিকটা ব্যবহার করতে পারেন। এছাড়াও অন্য অন্য বিভিন্ন টেকনিক আছে, আমি ওই জিনিসগুলোতে গেলাম না, আজকে শুধুমাত্র এই একটা টেকনিকের কথাই বললাম। এবং এই একটা টেকনিকের সাথে আমি আপনাকে যেটা বলবো, নিজেকে একটু ভালোবাসা, নিজের জীবনকে যত্ন নেওয়া। আমরা জীবনে চলতে গেলে বিভিন্ন রকম মানুষের সাথে আমরা মিশবো, কথা বলবো। ওই মানুষগুলোকে আমরা কখনোই পরিবর্তন করতে পারি না। আমরা পরিবর্তন করতে পারি আমার চিন্তা, অনুভূতি এবং আমার আচরণকে। আমি যদি সঠিকভাবে চিন্তা করি, পৃথিবীর সবাই একরকম হবে না, একজন এক এক রকম হতেই পারে, এবং সে যে দোষগুলো করবে সেজন্য আমি দায়ী না, বা সে যে কাজগুলো করবে সেজন্য আমি দায়ী না। আমার সব কাজ, আমার সব চিন্তা, সব অনুভূতির জন্য কিন্তু আমিই দায়ী। সো আমার নিজেকে ভালোবাসবো, আমার অনুভূতির যত্ন নেব, আমার চিন্তার যত্ন নেব। আমি কোন কাজ করব, সেখানে যদি আমার কোনো স্কিল বা দক্ষতার অভাব থাকে, সেই স্কিলগুলোও কিন্তু আমি আস্তে আস্তে গ্রো করব, আমি শেখার ব্যবস্থা করব। সো আমার প্রতিদিনের একটা প্ল্যান করা, 2 থেকে 3 বছরের একটা প্ল্যান করা, শুধুমাত্র একটা বিষয়কে নিয়ে, সেই বিষয় কেন্দ্রিকভাবে আমি না থেকে বরং আমি সামনের দিকে আগাবো, ভালো থাকার চেষ্টা করব। এবং এই পৃথিবীর মানুষগুলোকে আমি পরিবর্তন করব না, আমি আমাকে পরিবর্তন করে একটা সমঝোতা বিধান করে এই পৃথিবীতে চলব। যদি এই ব্যাপারগুলো আপনি মাথায় রাখেন, দেখবেন যে আপনি পরবর্তী লাইফটাও খুব সুন্দরভাবে লিড করতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।